আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে ঘুমের ওষুধ। আমরা যদি দীর্ঘদিন খাই, এটার জন্য কোনো ক্ষতিকর দিক আছে কিনা আমাদের স্বাস্থ্যের উপরে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আ ঘুমের ওষুধ আসলে আমাদের দেখা যাচ্ছে যে আজকাল অনেকটাই প্রয়োজন হয়ে পড়ে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাসায় বয়স্ক কেউ আছে, তার আ দেখা যাচ্ছে ঘুমের খুব সমস্যা হচ্ছে। সারারাত জেগে থাকে। দেখা যাচ্ছে চিৎকার চেঁচামেচি করছে। তারপরে আপনার ধরেন কম বয়সীও আছে। কম বয়সে যেমন ধরেন যে একটা স্ট্রেসফুল জব করছে। সারাদিন হচ্ছে কর্মব্যস্ত থেকে বাসায় এসে দেখা যাচ্ছে যে শরীরটা ভালো করে সে রিল্যাক্স করতে পারছে না। ফলে তার ঘুমের সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে anxiety, ডিপ্রেশন এগুলোর কারণেও কিন্তু ঘুমের সমস্যা হচ্ছে। তো দেখা যাচ্ছে যে ঘুমের ওষুধটা আজকাল আগেকার তুলনায় কিন্তু অনেক বেশি আমাদের মধ্যে দিন, দিন ব্যবহারটা বাড়ছে। তো এইজন্যই এটার অল্প ব্যবহারে ক্ষতিকর দিক কি এবং দীর্ঘদিন ব্যবহার করলে কি সমস্যা? এই বিষয়গুলো আমার কাছে মনে হলো যে এটা জানা উচিত। তো ঘুমের ওষুধ যেটা, এটা হচ্ছে যে প্রয়োজন হলে আ আমাদের খেতে হবে। কিন্তু ঘুমের ওষুধ যদি খাই, তাহলে আপনার ঘুমের ওষুধ খেলে আপনার হচ্ছে অল্প সময়ের মধ্যে যে ঘুমের ওষুধ যে খেলেন, এর পরের দিন যে সমস্যাগুলোতে পড়বেন সেটা হচ্ছে যে আপনার দেখা যাবে সারাদিন একটু আ তন্দ্রাচ্ছন্ন ভাব থাকবে, ঘুম ভাব। কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দিতে একটু কষ্ট হবে। আবার ধরেন আপনার ঘুমের ওষুধগুলো খেলে কিন্তু আপনার মুখটা ড্রাই হতে পারে, মুখ শুকনা থাকতে পারে সারাদিন। তারপরে আপনার কিন্তু একটু constipation বা বাথরুম কষার সম্ভাবনা থাকতে পারে। তো এইগুলো সমস্যাগুলো হচ্ছে যে আপনার হচ্ছে ঘুমের ওষুধ সেবন করলে আপনি সাথে সাথেই দেখা যাচ্ছে এই সমস্যাগুলোতে পড়তে পারেন। কিন্তু যদি ধরেন যে দীর্ঘমেয়াদী খাচ্ছেন, কেউ আছে মাস বা বছর পার করে দিচ্ছে ঘুমের ওষুধ খাচ্ছে, ঘুমের ওষুধ ছাড়তেই পারছে না। তো তাদের জন্য কি প্রবলেম হতে পারে? তো দীর্ঘমেয়াদী খেলে যেটা হয় সেটা হচ্ছে যে ঘুমের ওষুধ খাওয়ার কারণে কিন্তু আপনার ব্রেনের ক্ষয়টা একটু আর্লি হয় এবং কিন্তু ডিমেনশিয়া যে রোগটার কথা আমি এর আগেও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে ডিমেনশিয়া ভুলে যাওয়া রোগ, এটা কিন্তু ডেভেলপ করে ঘুমের ওষুধ লম্বা সময় খেলে। এছাড়াও কিন্তু ঘুমের ওষুধ খেলে যখন কেউ ঘুমের ওষুধের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, আ এটাকে ছাড়তে পারে না। এটাও কিন্তু একটা সমস্যা যে দীর্ঘমেয়াদী খেলে কিন্তু ঘুমের ওষুধের প্রতি নির্ভরশীলতা। ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না। তো এটাও একটা সমস্যা। আবার ধরেন যে ঘুমের ওষুধ যখন আপনি ছাড়তে পারছেন না, এর কারণে কিন্তু আপনি ইনডিরেক্টলি আবার আপনার মধ্যে একটা ডিপ্রেশনও কাজ করবে। তো ডিপ্রেশন, তারপরে আপনার ভুলে যাওয়ার সমস্যা, ডিমেনশিয়া, আ এই প্রবলেম গুলো কিন্তু আপনি ঘুমের ওষুধ দীর্ঘমেয়াদী খেলে আপনার মধ্যে অ্যা আ হচ্ছে দেখা দিবে। এছাড়া কিন্তু আরেকটা যে প্রবলেম সেটা হচ্ছে যে সেক্সুয়াল প্রবলেম। যেটা হচ্ছে ঘুমের ওষুধ খেলে কিন্তু আপনার হচ্ছে সেক্সুয়াল প্রবলেম হবে। সেটাও কিন্তু আপনার অনেক সময় খুব আপনার হচ্ছে যে গুরুত্বপূর্ণ, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো এইজন্য আমরা ঘুমের ওষুধ যদি প্রয়োজন হয় আমরা সেবন করব। কিন্তু আ এটার হচ্ছে যে অ্যা প্রবলেম গুলো কি করে সেগুলো জেনে আমরা বুঝে আমরা এটার সেবন করব। ধন্যবাদ।